আজকে আমি তোমাদের সঙ্গে খুবই কম সময়ের মধ্যে কীভাবে বেগুন সুন্দরী ভেজে নেওয়া যায় সেই নিয়ে একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। দেখো, প্রথমে তোমরা বেগুনকে কেটে নেবে এরকমভাবে। কেটে নিয়ে নুন, ঝাল, হলুদ একটু দিয়ে দেবে। দেখো, প্রথমে আমি হলুদ দিয়ে দিয়েছি, ঝাল দিয়ে নিয়ে আমি তারপর একটু নুন দিয়ে দেবো। নুনটা দেবো কেন? নুনটা দিলে রসে গিয়ে জল বের হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি বেগুনটা ভেজে নেবে। দেখো, আমি জল দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ঢাকা রেখেছিলাম, দেখেছি জল উঠছে। এই জলটা ফেলে দেবো। ফেলে দিলে তাহলে আমার খুব তাড়াতাড়ি বেগুন ভাজা হয়ে যাবে। ফেলে দিলাম। কিংবা এই জলটি তোমরা রান্নার সময় ব্যবহার করে নিতে পারো। আমি রান্নার সময় ব্যবহার করে নিয়েছিলাম, তরকারি করার সময়। তো বেগুনটা ভেজে নেব। কিন্তু দেখো, আমি কম তেলে খুব কম তেলে বেগুন ভেজে নেব। লঙ্কা আমার যেহেতু ভাতে দেবো বলে আমার ভাতের সঙ্গে খাবো বলে লঙ্কার প্রয়োজন ছিল, লঙ্কা একটু দিয়ে দিয়েছি। সরি, ফোন এসেছিল। তো তারপরে দেখো, এই মনে দিয়ে দিয়েছি, এই মনে দিয়ে দিয়েছি। একটা খাবো তো অনেকগুলো মনে লাগে। দেখো, তো এইভাবে নাড়তে নাড়তে সাজিয়ে নেবো, নিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। দেখো, নাড়ছি ছিল খন্তি ছিল, খন্তি ইউজ করিনি। খন্তি ব্যবহার করলে আবার ধুতে হবে, এইভাবে সব চামচ দিয়েই ব্যবহার করেন। বেগুনগুলি অনেক পাতলা পাতলা করে দেখেছিলাম। তো দেখো, এই লঙ্কাগুলি পরে দিচ্ছ, আমি ঢাক দিচ্ছি, তাই লঙ্কাগুলি তুলে নেবে। লঙ্কাগুলি তুলে নেবো। ঢাকা দিয়ে দেবে ভাই, ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে। দেখো, ঢাকা দিয়ে একটু করে খুলে নিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে নিয়েছি। দেখো, কালার চলে এসেছে। সব একটু উল্টে দিয়েছি, হয়ে গেছে। বেশি লাগবে না। দেখুন, যে কোনো ভাজা তোমরা বিশেষ করে একটু যদি নুন মাছ দিয়ে 5 মিনিট রেখে দাও না, তাহলে সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে। আমি কী করেছি, ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে বেগুন ভেজে নিয়েছি। বেগুন কেটে নিয়েছি, নুন মাখিয়ে রেখে দিয়েছি। ভাত নামিয়ে নিয়েছি, 1 ফুট থাকতে একটু জল বেশি দিয়েছিলাম। ভাতটা নামিয়ে নিয়েছি, নিয়ে বেগুনটা ভেজে নিয়েছি। তারপরে যা তরকারি বাড়া করে নিয়েছি, নিয়ে ফ্যানটা ঝেড়ে নিয়েছি ভাতে। দেখো, ভাত কীভাবে করেছি ওগুলো শেয়ার করিনি তোমাদের সঙ্গে। তো সেই ভিডিওগুলি তোমরা যদি দেখতে চাও, পরের বারে আমি তোমাদের দেখাবো। বেগুন আগের বারে নুন কম দিয়েছিলাম, বেগুন ভাতে একটু নুনের প্রয়োজন হয়, তাই একটু নুনটা বেশি দিলাম। তো তোমরা যদি দেখতে চাও পরবর্তী আমার রান্নাগুলো, তাহলে কমেন্ট করো, আমি তোমাদের জন্য চেষ্টা করবো। দেখো, আজকে শুধু বেগুন সুন্দরীকে নিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, কেমনভাবে বেগুন সুন্দরী করেছি। দেখো কী করেছি, দেখো, চিংড়ির তরকারি,